নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য চলমান হেল্পডেস্ক ও অভিভাবক ছাউনি কার্যক্রম চলছে। এই সময় সুবর্ণচর উপজেলা ছাত্রদল, সৈকত সরকারি কলেজ ছাত্রদল, চরজব্য ডিগ্রি কলেজ ছাত্রদল, রোবানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করেন। এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নাসির উদ্দিন নাসিরের নেওয়া এ উদ্যোগ প্রথম পরীক্ষার দিন থেকে চলমান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির পরীক্ষামূলক তার নিজ জেলা নোয়াখালীর সদর ও সুবর্ণচর নির্বাচনী আসনের মোট 14টি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের সেবামূলক এই কার্যক্রম পরিচালনা করেন। সেবামূলক এই কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে আসলে তিনি তা দেশব্যাপী বাস্তবায়নের নির্দেশনা দেন। পরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নোটিশ জারি করলে দেশব্যাপী নাসির উদ্দিন নাসিরের নেওয়া এই সেবামূলক কার্যক্রম ছড়িয়ে পড়ে। এমন ইতিবাচক রাজনীতির জন্য সাধারণ মানুষ ছাত্রদলের প্রশংসা করেন। ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের কলম, পেন্সিল, ফাইল, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। অতিমাত্রায় রোদ ও হঠাৎ আসা বৃষ্টিতে শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য অভিভাবক ছাউনি করা হয়েছে। এই সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির ভাইকে আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উনি আমাদের জন্য কলম, বাইক সেবা, তারপরে পানি, স্যালাইন এগুলো রাখতেছে। তার জন্য আমরা তাকে সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার নাম অভিভাবক ছাউনিতে বসা একজন অভিভাবক বলছেন, আসলে নাসির উদ্দিন নাসির ভাইয়ের উদ্যোগে ছাত্রদের সেবামূলক একটা ছাউনি এবং পানি বিতরণ আমার বুদ্ধি হয়েছে পর্যন্ত আমি আর কোনো পার্টি বা কোনো দল যে ছাত্রদের জন্য উদ্যোগ নিছে আমি দেখি না, আমি এই সর্বপ্রথম দেখলাম। আমি ধন্যবাদ জানাই জনাব নাসির উদ্দিন নাসির ভাইকে এবং ছাত্রদল, যুবদল যারা এখানে উদ্যোগ নিছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই ধারা যেন আগামী দিনও চলমান থাকে। তিনি আমাদের মহিলা, আমরা তো মহিলা, এই ঝড় তুফানের দিনে আমরা যে বসার আসনটা পাইছি তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। পরীক্ষার্থীদের জন্য কিছু কলম এবং পানি বিতরণ করছে, এটাও আমি একটা ভালো দিকটা দেখছি। আজকে ৪র্থতম পরীক্ষা চলতেছে, আমার মেয়ে চরজব্য ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষা দিচ্ছে। অতীতে কখনো বাংলাদেশের এই পরীক্ষার জগতে নাসির ভাই যে উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগ আমি আমার বয়সে দেখি নাই। এই উদ্যোগের জন্য আমাদের ছাত্রদের জন্য হেল্প ডেস্ক এবং অভিভাবকের জন্য যাত্রী ছাউনি এবং পানীয় বিতরণ, কলম বিতরণ, এটা আমি বাংলাদেশের ইতিহাসে আর দেখি নাই। কেন্দ্রীয় সংসদ জনাব নাসির উদ্দিন নাসির ভাইকে আমি অভিভাবকের পক্ষ থেকে আন্তরিক প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এই সেবা কার্যক্রমে ছাত্রদলের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন অনেক ছাত্রনেতা। তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উনি একটা জিনিস অনুধাবন করছেন, আমাদের তারেক রহমানের নির্দেশনা রয়েছে সেক্ষেত্রে যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি গড়ে তোলা, বিশেষ করে উৎপাদন ভিত্তিক ছাত্র রাজনীতির পাশাপাশি ছাত্র রাজনীতিটাকে মেধাভিত্তিক ভাবে গড়ে তোলার জন্য যেই সকল স্টেপ নেওয়া প্রয়োজন অদ্যাবধি উনি অনেকগুলা স্টেপ হাতে রেখেছেন। আমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য এখানে অভিভাবক ছাউনির ব্যবস্থা করেছেন। ছাত্রীদেরকে ওদের সুবিধা অনুযায়ী ওদের সিটগুলা অতি দ্রুত মার্ক করার জন্য যে স্টেপ নেওয়া প্রয়োজন আমাদের হেল্প ডেস্কের মাধ্যমে সেটা নেওয়া হয়েছে, আমাদের মেডিকেল টিম করা হয়েছে। এই সকল যাবতীয় স্টেপগুলা নিয়ে অর্থাৎ ছাত্রদের কল্যাণে আসবে যেই সকল পদক্ষেপ, সেই সকল পদক্ষেপগুলোর প্রতি আমাদের নেতা নাসির উদ্দিন নাসির ফোকাস সৃষ্টি করেছেন এবং আগামী দিনে এই ছাত্রদেরকে মেধাভিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশের সম্পদে পরিণত করার জন্য যে সকল স্টেপ আছে সেগুলোই আমাদের নেতা তারেক রহমান আমাদের ছাত্র নেতাদের মাধ্যমে, আমাদের সেন্ট্রাল ছাত্রদের নেতাদের মাধ্যমে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তারাই ধারাবাহিকতা এগুলো চলছে। আমরা নাসির ভাইয়ের তিনি আমাদের সুবর্ণচরের সন্তান, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তারই নির্দেশনা মোতাবেক আমরা যে কোনো সিদ্ধান্ত, বর্তমানের ন্যায় ভবিষ্যতের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা পালন করতে আমরা প্রস্তুত রয়েছি। 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে আমাদের নোয়াখালী কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির ভাইয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, অভিভাবক যাত্রী ছাউনি তৈরি করেছেন। এই দৃষ্টান্ত আগে কেউ কখনো রাখেনি, এই প্রথম আমরা দেখেছি। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে আজকের এই আয়োজনগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল ছাত্রদলের
সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনায় আমরা সুবর্ণচর উপজেলা ছাত্র দলের উদ্যোগে আমরা প্রত্যেকটি কেন্দ্রে আমাদের আজকে এই প্রোগ্রামগুলো চলমান রয়েছে। আপনারা জানেন যে অতীতের সকল জ্ঞানে অতীতের সকল অপকর্মকে মুছে দিয়ে আমরা ছাত্র দলটাকে এবং ছাত্র রাজনীতিটাকে সারা বিশ্বে, বাংলাদেশের সারা বিশ্বে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখানে গ্রামীণ অঞ্চল হওয়ার কারণে সেরকম কোনো ব্যবস্থা না থাকায় আমাদের নেতার নির্দেশে আমরা অভিভাবক ছাউনির ব্যবস্থা রেখেছি। পাশাপাশি আপনি জানেন সুবর্ণচরের প্রায় রাস্তাঘাটগুলা এই মুহূর্তে ভাঙ্গা, যে কারণে আমাদের দূর দূরান্ত থেকে আমাদের পরীক্ষার্থী ভাই বোনেরা আসতে খুবই কষ্ট হচ্ছিল। আমরা যেটা জেনেছি, পরবর্তীতে আমরা আমাদের বাইক সার্ভিসের মাধ্যমে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের পরীক্ষার্থীদেরকে আমরা কেন্দ্রে এনেছি। আমাদের নেতা নাসিরউদ্দিন নাসির আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা সেই কল্যাণে কাজ করছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য আমরা অভিভাবক ছাউনি এবং পরীক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীদের মাধ্যমে যে একটি তাদের হেল্প ডেস্ক, বাইক সার্ভিস এবং তাদের পানি সহ, স্যালাইন সহ বিভিন্ন ধরনের পানীয় বিতরণের সহ বিভিন্ন কার্যক্রম ছাত্রদল এটা চলমান রেখেছে। এবং আমরা এই জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইকে সুবর্ণচর উপজেলা তথা সারা বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটি ছিল সারা বাংলাদেশে নাসিরউদ্দিন নাসির ভাই নির্দেশে প্রোগ্রামটি করা হয়েছে। আমরা নাসিরউদ্দিন নাসির ভাই যে নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য আমরা সকল ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করব। আজকের পরও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদেরকে এরকম একটা মহৎ কাজ করার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য আমরা সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা আজকে 10 তারিখ থেকে চলমান পরীক্ষার আজকে 4র্থ দিন পর্যন্ত আমরা এখনো সব ধরনের বাইক সার্ভিস এবং অন্যান্য শিক্ষা উপকরণ সহ অভিভাবকদের জন্য সুন্দর একটা বসার ব্যবস্থা সহ অভিভাবক ছাউনি সহ সর্বধরনের কার্যক্রম এখন আমরা পরিচালনা করে যাচ্ছি। নাসিরউদ্দিন নাসির ভাই আমাদেরকে বলেছেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি সামনে আরো দেওয়া হবে, আমরা যাতে শিক্ষার্থীদের সাথে ভালোভাবে কানেক্ট হতে পারি ওই ধরনের কর্মসূচি আমাদেরকে দেওয়া হবে কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে। শিক্ষা উপকরণ দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম সর্বদা আগামীতে আমরা ইনশাল্লাহ এইভাবে পালন করব, চলমান রাখবো। এই সময় সুবর্ণচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদলের সেবামূলক এই কার্যক্রম পরিদর্শন করে বলেন, আমাদের সুবর্ণচর গৌরব বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের উদ্যোগে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য ওদের বিশ্রাম এবং পানি থেকে শুরু করে যাবতীয় সকল ব্যাপারে সহযোগিতা করার জন্য আজকে আমাদের সুবর্ণচর উপজেলা ছাত্র দলের উদ্যোগে যে একটা হেল্প ডেস্ক সৃষ্টি করে যে একটা মানবিক যে স্থাপন করেছেন, তার জন্য আমি বিএনপি কর্মী হিসাবে আমার ছাত্রদল ভাইদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতেছি।